বউ ভাত শুনতে কিরকম লাগে বলো বন্ধুরা। তো যাই হোক, পরিচয়টা সেরে নিই। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সোনালি বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে। তো আমি কালকে বিয়েটা সেরে গিয়েছিলাম মামাদের বাসায়। তো ওখান থেকে আবার এসেছি আমি রূপায়, দুমদুমা গিয়েছিলাম, আবার রূপায় এসেছি। তা আজকে ওনাদের হয়েছে ভাত কাপড়। তা আমি যাওয়ার ছিল তিনসুকিয়া, ঘরে চলে যাবো বলছিলাম। তা আমাকে যেতে দেনে, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে এখানে এসে পড়েছি। তো ওদেরকে চান টান করিয়ে নিয়মটা সেরে আমি রান্নাটাতে লাগিয়ে দিয়েছি, রান্নাতে লেগে গিয়েছি, রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো আজকে বউ রাঁধতে লাগে, হিভাত দিতে লাগে বড়জনকে। তো ও একটু হাতটা লাগিয়ে দিয়েছিল, কিন্তু তো পারবো না, ওদিকে বসতে হবে না। প্রথম কেন বললাম কথাটা, বউ ভাত। তো একটা বউয়ের দায়িত্ব নেওয়ার জন্য একটা ছেলে কতটা লম্বা রাস্তা পার করতে হয়, কষ্ট করতে হয়। বহুত কথা বলতে বলতে দিয়ে রান্নাটা আধা সেরেও নিয়েছে। আমার দিদি আসবে এখন, আরো মানুষ আসবে। তো দেখতে পেয়েছি একটু আগে এসেছিল যে এটাকে বলে বউ, দেখছো কত চুলবুলি, বলো না নিজের মানুষ থাকলে কতটা ফুর্তি হয়। তো তার জন্য আর এখানে দিদি এসেছে, আর একজন আছে বোনজি, তো আসবে। তো এখানে বৌদিও আসবে। তো আমার হয়েছে বড় দিদি। খুশিতে তো বিয়ে হয়ে গেছে, আসলে জীবনটা যে এখন থেকে স্টার্ট হবে, মেয়েদের জীবন, দুঃখ কষ্ট কত পার করতে হবে ওর, যেরকম আমরা পার করছি। এখন একটু ছেলে মানুষেরই করতেছে, ম্যাচুরিটি বাড়লে আরটু যখন এই ছবি ম্যাচুরিটি বাড়বে তখন বুঝতে পারবে আসল জীবন কাকে বলে, তখনই বুঝতে পারবে। তো এখন এদিকে আমি কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়েও নিয়েছি। এদিকে বাইরে এসেছিল অল্পটু, তা আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না, রান্না করছিলাম এদিকে। তো ওটা তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে ছিল, আর আরেকজন ভিডিও ক্লিপ করছিল। তো এখানে তামুল গাছ অনেকটি লাগিয়েছে ওরা, দেখতে পাচ্ছ। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ওর। তো ও কখন তরকারিটা বানিয়ে নেবে, ওটাও হয়েছে। আমার বড় বোনজি, আমার লগেরই বলতে পারো, সবসময় আমরা তিনজন একই স্কুলে পড়েছি। তা ও হয়েছে ছোট, ও হয়েছে বড়, আর আমি হয়েছি মাসি। কেউ বলবো না আমাদের মাসি বোন জীবন, একসাথে সবসময় থাকতাম, একদম বান্ধবীর মতন, বহুত ক্লোজ ছিলাম। তো এখানে টমেটোটাও বসিয়ে দিয়েছে, টক বানাবো, ওকে বলছিলাম বসিয়ে দিয়ে আমি নামাবো। হাই, এদিকে পনির বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। বেগুন ভাজাটা ভাজিয়ে নেই, আর টকটা এদিকে হয়ে এসছে, পুরোপুরি কমপ্লিট করেছে। ওদের দুটা নামিয়ে আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। বহুত লেট হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা ক্লিপ করতে পারিনি, বহুত লেট হয়ে গেছে। না কমলে 12টা বেজে পার হয়েছিল, তার আগে দিতে হয়। এখানে মাছের তরকারি, টক, বাঁধাকপি, বেগুন ভাজা, আলু ভাজা, শাক করেছি, আর দই মিষ্টি। তো এখানে সোনার আংটিটাও রেখে দিয়েছি, নিয়ম করছিলাম। তো দেখতে পাচ্ছ নিয়মটা করে দিয়েছে। না কমলে এখন 1:30 হয়ে গিয়েছে, বহুত লেট হয়ে গেছে। আমাদের বৌদি এসেছে, তো বৌদি আমাদের মেজ বৌদি, বড় বৌদি বলতে পারো, আর আমার মাই বলতে পারো, বহুত করেছে আমাদের সংসারের জন্য, আর এখনও করছে। তো এখানে বসে আছে সবাই, দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এতটা কাম এগিয়ে যাবে আমি ভাবতে পারিনি। এখানে তোমার দাদাভাই বলেছে আমাকে খিদে পেয়েছে বলছিল, অ্যাকচুয়ালি খিদে পাওয়ার কথায়, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি বললাম দাঁড়া, ওদের দুজনকে দিয়ে নিয়মটা করিয়ে দিয়েছি, তো ওদেরকে দিয়ে সবাইকে খেতে বসিয়ে দিব। ওদেরকে ছেলে ছোট বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি আমি। আর হ্যাঁ, আর একটা কথা না বলে নেই, প্রথম থেকে যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কোনো কারণে যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু অংশ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক একটা করে, কমেন্ট একটা সুন্দর করে দিও। তোমাদের ভালোবাসা আমি দিয়ে আসবো তোমাদের চ্যানেলে গিয়ে। তো ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তা আমি এখন ওদেরকে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে, তা ওদেরকেও দিয়ে দিয়েছি। আমি এখন বসে পড়বো, একটু পরে বার হয়ে যাবো আমরা। দিদিদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, আমি এখন চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, এখানে শেষ করছি।